অ্যাননটেক্স গ্রুপের মালিকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অ্যাননটেক্স গ্রুপভুক্ত 22টি প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের অর্থ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাতের একটি অভিযোগ আমাদের কাছে অনুসন্ধানাধীন ছিল। সে অভিযোগ অনুসন্ধান শেষে অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করেছেন। দাখিলকৃত প্রতিবেদনের যে তথ্য এসেছে তাতে দেখা যায় পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র সৃজনপূর্বক তা খাঁটি হিসাবে ব্যবহার, অপরাধজনক অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, জনতা ভবন কর্পোরেট শাখা, ঢাকা থেকে 297,38,87,296 টাকা আত্মসাতের অপরাধে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মেসার্স সুপ্রপ স্পিনিং লিমিটেড, মোহাম্মদ আবু তাহলা, পরিচালক মেসার্স সুপ্রপ স্পিনিং লিমিটেড এবং জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের 3 জন কর্মকর্তা, মুসাম্মদ ইসমত আরা বেগম, সাবেক সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক, জনাব আবু হানা মোহাম্মদ রাজু হাসান, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার বিরুদ্ধে দণ্ডবিধি 409, 420, 467, 468, 471, 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনেক ধন্যবাদ। একটু প্রশ্ন আছে ভাই। যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বললেন, জনতা ব্যাংকের টাকা আত্মসাৎ, সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিভাবে অ্যাকশন নিলেন না, তার অপরাধটা কি ধরন ছিল, এবং এই ঋণটা কত সালে, তার ঋণটা কত সালে একটু যদি বলতেন, যেহেতু জনতা ব্যাংকের ঋণ, সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোন ক্রাইটেরিয়াতে আসামি হয়েছেন একটু। আমরা আপনাদেরকে এজাহারে বিস্তারিত রয়েছে, পুরো এজাহারটা আমরা আপনাদেরকে দেব। সেখানে কে কীভাবে এই অপরাধের সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন সে বিষয়ে বিস্তারিত বিবরণ রয়েছে। আক্তার ভাই, একটা বিষয় বলি, আপনারা যখন ব্রিফ করেন, আপনি মুখপাত্র, আপনার কাছে আমরা শুনতে চাই, মানুষ শুনতে চাই। ডক্টর আতিউর রহমান 2016 সালে অবসরে গেছেন, প্রায় 8-9 বছর তিনি অবসরে যাপন করছেন, এখন এসে দুদক মামলা করছে। সেই মামলার কারণটা আসলে জানা তো মানুষের আগ্রহ আছে, একটু বলেন আমাদের। এবং দুদক এটাকে আগে অনুসন্ধান করে তাকে তাই মুক্তি দিয়েছিল। এই ধরনের পরিসমাপ্তির কোনো তথ্য আমার কাছে এই মুহূর্তে নেই। আমরা অ্যাননটেক্সে এটা প্রথম মামলা এবং এটা শুধুমাত্র 22টি প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠানের মামলা এখন এসেছে। আর আমাদের অনুসন্ধান দলে আজ শেষ হলে আপনারা এই বিষয়ে আরও তথ্যাদি জানতে পারবেন। আমরা আপনাদেরকে আপনাদের কোয়েরির প্রেক্ষিতে যেটা আপনার জানাতে পারি যে ডক্টর আতিউর রহমানের বিষয়ে আপনারা জানতে চেয়েছেন। এই বিষয়ে ঋণ গ্রহীতা একজন নতুন এবং নাম সর্বস্ব অখ্যাত ব্যবসায়ী জেনেও ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের জারিকৃত বিআরপিডি সার্কুলার 5/2005 অন্যায়ভাবে লঙ্ঘন করে এবং জনতা ব্যাংক লিমিটেডের সাথে সম্পাদিত এমইও বিশেষ বিবেচনায় শিথিল করে এই বিষয়ে যে 297 কোটি টাকা ঋণ আসামিদের এখানে অভিযোগ সংশ্লিষ্ট যে ব্যবসায়িক বেনিফিশিয়ারি প্রতিষ্ঠান ছিলেন তাদেরকে এই ঋণ পেতে এবং আত্মসাতে সহায়তায় তাদের ভূমিকা ছিল। এই কারণে তাদেরকে এই মামলায় ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মামলায় এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল